আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। খেয়াল করো, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 লেসন 1 এর নাম কি? আস্কিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন্স। আস্কিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করা এবং প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্ন জিজ্ঞাসা করা এবং প্রশ্নের উত্তর দেওয়া। আস্কিং অর্থ কি স্যার? জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ এবং, আনসারিং অর্থ উত্তর দেওয়া, কোয়েশ্চেন অর্থ প্রশ্ন করা। গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস 1। গুড অর্থ ভালো, অ্যান্ড অর্থ এবং, ব্যাড অর্থ খারাপ, হ্যাবিটস অর্থ অভ্যাস। 1 মানে 1। গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস 1 মানে ভালো এবং খারাপ অভ্যাস 1। এই নাম্বার কি লেখা রয়েছে? লুক অ্যান্ড সে। লুক অর্থ দেখা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। দেখো এবং বলো। হোয়াট ইজ দ্য বয় ডুইং? হোয়াট ইজ দ্য বয় ডুইং মানে বালকটি কি করতেছে। বয় অর্থ বালক, ডুইং অর্থ করা। বালকটি কি করতেছে এই ছবিতে আমাদেরকে দেখে বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি বালকটি স্কুলে যাচ্ছে, বালকটি ঘুমাচ্ছে, বালকটি খেলতেছে, বালকটি ব্রাশ করতেছে, বালকটি পড়াশোনা করছে, বালকটি সকালে ঘুম থেকে উঠতেছে, বালকটি সকালের নাস্তা খাচ্ছে। বি নাম্বারে কি লেখা রয়েছে? গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। Is the boy doing the activities in section A in the right order? Is the boy doing the activities in section A? মানে বালকটা কি এ নাম্বার অ্যাক্টিভিটিতে যে কাজগুলো করতেছে ইন দ্য রাইট অর্ডার, সে কি কাজগুলো সঠিকভাবে করতেছে? ইফ নট, যদি না করে, রিঅ্যারেঞ্জ দ্য অ্যাক্টিভিটিস বাই পুটিং দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রপারলি। যদি এই ছবিগুলোর মাধ্যমে বালকটা তার যে দৈনন্দিন কার্যকলাপগুলো আছে সে যদি সঠিকভাবে না করে, আমাদেরকে এখানে বক্সে নাম্বার দিয়ে দিতে হবে যে সে প্রথমে কোন কাজটি করবে। শেয়ার উইথ আদার গ্রুপস, অন্যান্য গ্রুপদের সাথেও শেয়ার করো। তো শিক্ষার্থীরা, এই যে ছবিগুলো দেওয়া রয়েছে এই ছবিগুলোর মধ্যে কোনটি প্রথম হবে, কোনটি দ্বিতীয় হবে, হ্যাঁ কোনটি সবার শেষে হবে তা আমি তোমাদের সুবিধার্থে পূরণ করে দেখাচ্ছি। দেখো তো শিক্ষার্থীরা, খেয়াল করো। প্রথমে কি হবে স্যার? গেট আপ। গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা, তাই এই ছবিটার এখানে আমরা লিখছি কি 1 নাম্বার। 2 নম্বর ছবি কি হবে? হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা খাওয়া, তাই এই ছবিটাতে আমরা লিখছি কি 2। সকালের নাস্তা খাওয়ার পর আমাদেরকে দাঁত ব্রাশ করতে হবে, তাই এই যে দাঁত ব্রাশের যে ছবিটা আছে দেখো, ব্রাশ টিথ অর্থ দাঁত ব্রাশ করা। 3 নাম্বার হবে এই ছবিটা। তারপর দেখেন স্যার 4 নাম্বার কি করবো স্যার? আমরা স্কুলে যেতে হবে, গো টু স্কুল। 4 নাম্বার হবে কি? গো টু স্কুল মানে স্কুলে যাওয়া। 5 নাম্বার হবে থেকে আসে আমরা কি করবো স্যার? খেলাধুলা করবো, প্লে ফুটবল মানে ফুটবল খেলা, তাই 5 নম্বর ছবি হবে কি? ফুটবল খেলা। খেলাধুলা করার পর আমরা কি করবো স্যার? পড়তে বসবো, রিড বুক। 6 নম্বর হবে কি আমাদের কাজ? রিড বুক অর্থ বই পড়া। 7 নম্বর আমরা কি করবো স্যার? ভাত খেয়ে রাতের বেলা আমাদের কি করতে হবে? ঘুমাতে হবে, তাই গো টু বেড মানে ঘুমাতে যাওয়া। আশা করি তোমরা ছবির যে অর্ডার গুলো আছে, নাম্বার গুলো আছে তা কিভাবে হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তী পৃষ্ঠায় কি লেখা রয়েছে। সি নাম্বার অ্যাক্টিভিটি, লুক, লিসেন এন্ড সে। লুক অর্থ দেখো, লিসেন অর্থ শোনো, এন্ড অর্থ এবং, সে অর্থ বলো। দেখো, শোনো এবং বলো। দেখো টিচার কি বলতেছে? হ্যালো তাসিন, হোয়েন ডু ইউ গেট আপ। হোয়েন ডু ইউ গেট আপ মানে হ্যালো তাসিন, তুমি কখন ঘুম থেকে উঠো? তো তাসিন কি বলতেছে? হ্যালো টিচার, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। তাসিন, হোয়েন ডু ইউ গেট আপ। টিচার বলতেছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন তাসিন টিচারকে জিজ্ঞেস করতেছে হোয়েন ডু ইউ গেট আপ, আপনি কখন ঘুম থেকে উঠেন? টিচার কি বলতেছে? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠি। স্টুডেন্ট 1, হ্যালো মাহিন, হোয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ। হ্যালো মাহিন, তুমি কখন তোমার দাঁত ব্রাশ করো? স্টুডেন্ট 2 বলতেছে কি? আই ব্রাশ মাই টিথ আফটার ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আই ব্রাশ মাই টিথ মানে আমি দাঁত ব্রাশ করি, আফটার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা বা সকালের খাবার, সকালের খাবারের পরে, আফটার অর্থ পরে, অ্যান্ড অর্থ এবং, ডিনার অর্থ রাতের খাবার। আমি সকালের খাবারের পরে এবং রাতের খাবারের পরে দাঁত ব্রাশ করি। কন্টিনিউ মানে চালিয়ে যাও। এই কথোপকথন বা এই ডায়লগটা চালিয়ে যেতে বলতেছে। ডি নাম্বার, আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ এবং, আনসার অর্থ উত্তর দেওয়া, ইন পেয়ার্স মানে দলগতভাবে জিজ্ঞাসা করা এবং প্রশ্নের উত্তর দাও। ক্ষেত্রে কি জিজ্ঞেস করতেছে? হ্যালো ইউ মং, হোয়েন ডু ইউ প্লে। হ্যালো মং, তুমি কখন খেলাধুলা করো? তো মং কি বলতেছে? হ্যালো জেরিন, আই প্লে ইন দ্য আফটারনুন। হ্যালো জেরিন, আই প্লে ইন দ্য আফটারনুন। হ্যালো জেরিন, আমি বিকাল বেলা খেলাধুলা করি। কন্টিনিউ মানে চালিয়ে যাও।
এই নাম্বার রোল প্লে, অভিনয় করো, ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো, এবং পয়েন্ট টু এনি পিকচার্স, মানে যে কোনো একটি ছবির দিকে তাকাও। ইন সেকশন এই নাম্বার সেকশনে যে ছবিগুলো দেওয়া আছে, অর্থাৎ এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে এই ছবিগুলোর দিকে তাকাতে বলতেছে। ওপেন ইউর আইস অ্যান্ড অ্যাক্ট আউট অ্যাকর্ডিং টু দ্য পিকচার। ওপেন ইউর আইস, ওপেন অর্থ খোলো, ইউর অর্থ তোমার, আইস অর্থ চোখ, অ্যান্ড অর্থ এবং, অ্যাক্ট অর্থ অভিনয় করা, অ্যাক্ট আউট অ্যাকর্ডিং টু দ্য পিকচার মানে ছবির মতো, অ্যাকর্ডিং অর্থ মানে মতো, ছবির মতো। ওপেন ইউর আইস অ্যান্ড অ্যাক্ট আউট অ্যাকর্ডিং টু দ্য পিকচার, ছবির মতো করে তুমি অভিনয় করো। এই যে এই ছবিগুলো যেভাবে দেওয়া রয়েছে এই ছবিগুলোর মতো তোমাদেরকে অভিনয় করতে বলা হচ্ছে এই নাম্বারে। কন্টিনিউ মানে চালিয়ে যাও। আশা করি শিক্ষার্থীরা তোমরা লেসন 1 বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটা পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটা তোমরা পেতে পারো। তোমরা এরকম ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও খুব সহজে ইংরেজি শিখতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।